আসসালামু আলাইকুম। হাই, আই এম রাসেল। আই এম স্টাডি ল্যাবরেটরি মেডিসিন। আজকে আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রোস্টেটিক গ্রন্থি বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং প্রোস্টেট ক্যান্সার। বর্তমানে বিশ্বে প্রতি বছর প্রায় 3,97,430 জন প্রোস্টেট ক্যান্সারে মারা যাচ্ছে। এটি পুরুষদের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। যেমন 2024 সালে আমেরিকাতে প্রায় 35,250 জন প্রোস্টেট ক্যান্সারে মারা যায়। একইভাবে চীনে প্রায় 47,250 জন এবং ভারতে 18,386 জন এই রোগে মারা যায়। গত 2000 সালে মানুষ শুধুমাত্র প্রোস্টেট সার্জারিতে ব্যয় করেছে $10 মিলিয়ন। 60 বছর বয়সের উপরে গেলেই পুরুষেরা সাধারণত যে স্বাস্থ্য সমস্যা বেশি আক্রান্ত হন, প্রোস্টেট গ্রন্থির সমস্যা। হঠাৎ করে প্রস্রাব আটকে যাওয়া, জ্বালাপোড়া করা, ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া প্রভৃতি উপসর্গ নিয়ে প্রোস্টেট গ্রন্থির সমস্যা শুরু হয়। প্রোস্টেট গ্রন্থি পুরুষের জনতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত মাংসপেশি এবং যোজক কলা সমন্বয়ে গঠিত। এটি মলাশয়ের রেকটাম সম্মুখে মূত্রথলির ইউরিনারি ব্লাডার ঠিক নিচের মূত্রনালী ইউরেথ্রাকে ঘিরে অবস্থান করে। প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রোস্টেট দেখতে বড় আখরোটের মতো, ওজন প্রায় 20 গ্রাম। অরুবীক্ষণ যন্ত্রের নিচে প্রোস্টেটকে মাংসপেশি, গ্রন্থি ও কানেকটিভ টিস্যুর স্তূপ বলে মনে হয়। প্রোস্টেটের প্রধান কাজ হলো প্রজননের ক্ষেত্রে সহায়তা করা। একটি ছেলের অন্ডকোষ যখন বীর্য তৈরির জন্য সক্ষম হয়, তখন প্রোস্টেট প্রচুর পরিমাণে এক ধরনের রস নিঃসরণ করে, যার নাম প্রোস্টেটিক ফ্লুইড। এই রস বীর্যকে সচল রাখতে সাহায্য করে এবং শুক্রাণু বহন করে। প্রোস্টেট গ্রন্থির 3টি ডিজিজ হয়ে থাকে। প্রথম প্রোস্টেটাইটিস, দ্বিতীয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, তৃতীয় প্রোস্টেট ক্যান্সার। প্রথম যে রোগটা হয় প্রোস্টেটাইটিস। প্রোস্টেটাইটিস হলো প্রোস্টেট গ্রন্থির ব্যথাযুক্ত প্রদাহ। এটি সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণে হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে এর কারণ নির্ধারণ করা যায় না। এটি খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। প্রোস্টেটাইটিসে যে কোনো বয়সের পুরুষ আক্রান্ত হতে পারে। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এটি 40 ঊর্ধ্ব পুরুষের সাধারণ সমস্যা। এর ফলে প্রোস্টেট গ্রন্থির আকার বড় হয়ে যায়, প্রস্রাবের স্বাভাবিক নিগমন ব্যাহত হয়। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির ফলে মূত্রথলি হতে প্রস্রাবের নিগমন বাধাপ্রাপ্ত হয় এবং ক্ষেত্রবিশেষে এর ফলে কিডনির স্বাভাবিক কার্যপ্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার 50 ঊর্ধ্ব পুরুষের একটি বড় সমস্যা। প্রোস্টেট ক্যান্সার সাধারণত খুব ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে প্রোস্টেট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং প্রোস্টেট ক্যান্সার নিয়ে। এই বিষয়গুলো সকল পুরুষের জানা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া ও প্রোস্টেট ক্যান্সার 40 ঊর্ধ্ব পুরুষের জন্য মারাত্মক সমস্যা। 2011 সালের রিপোর্ট অনুযায়ী 45 বছরের বেশি বয়স্ক পুরুষদের মৃত্যুর প্রধান 10টি কারণের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের অবস্থান 5মতম, যা বর্তমান বিশ্বে 2024 সালে দ্বিতীয়তম হয়েছে। প্রোস্টেট ক্যান্সারে প্রায় প্রতি বছরে 4 লক্ষের মতো মানুষ মারা যাচ্ছে। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়, তবে বিজ্ঞানীগণ বয়স ও উচ্চ টেস্টোস্টেরনের মাত্রাকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যান্য কারণসমূহের মধ্যে অতিরিক্ত ওজন, ধূমপান, অপুষ্টিকর খাবার, মদ্যপান এবং কম শারীরিক পরিশ্রম উল্লেখযোগ্য। তবে হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোক প্রভৃতি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার ঝুঁকি আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। এ রোগে আক্রান্ত হওয়ার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত যে কারণগুলো: অতিরিক্ত মাংস ভোজন, রাতের বেলায় বেশি খাওয়া, সমকামিতা, দীর্ঘকালীন কোষ্ঠকাঠিন্য থাকা, জীবনের কোনো পর্যায়ে সিফিলিন ও গনোরিয়াতে আক্রান্ত হওয়া, বেশি ভাজা পোড়া খাওয়া, বেশি ঝাল জাতীয় খাবার খাওয়া, বিকৃত যৌনাচার, দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা ইত্যাদি। এ রোগের লক্ষণ: বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়ার লক্ষণসমূহের মধ্যে হচ্ছে মূত্রত্যাগের সমস্যা ও ব্যথা হওয়া, মূত্র খুব ধীর গতিতে নিগত হওয়া, মূত্রত্যাগে দীর্ঘ সময় লাগা, রাতের বেলায় বেশি প্রস্রাব হওয়া, সাথে পায়ে বা শরীরে পানি আসতে পারে, মাঝে মাঝে প্রস্রাবের প্রচন্ড চাপ লাগা ও তা নিয়ন্ত্রণ করতে না পারা, মূত্রত্যাগ করার পর মূত্রথলিতে আরো প্রস্রাব রয়েছে এরকম অনুভব হওয়া। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া নির্ণয়ের পদ্ধতি। এ রোগ নির্ণয়ের বেশ কিছু পদ্ধতি রয়েছে। প্রাথমিক পদ্ধতি: আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন (AUA), ডিজিটাল রেকটাল এক্সামিনেশন (DRE), প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন (PSA। চলুন জেনে নেই এবার বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার আধুনিক চিকিৎসা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া ও প্রোস্টেট ক্যান্সার পুরুষদের জন্য মারাত্মক হুমকি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসা সাধারণত 2 ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। একটি হলো ঔষধ প্রয়োগের মাধ্যমে এবং অন্যটি হলো অপারেশনের মাধ্যমে। সাধারণত 2 গ্রুপের ওষুধ প্রয়োগ করা হয় এখানে। এদের একটি গ্রুপের নাম হলো আলফা ব্লকার
এটি প্রোস্টেটের মাংসপেশি সমূহকে শিথিল করে, প্রস্রাবের বাধা দূর করে। কিন্তু বহুল ব্যবহৃত এই সিনথেটিক ঔষধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। আলফা ব্লকারের পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটি পুরুষের বীর্যকে স্বাভাবিক পথে বের হতে না দিয়ে মূত্রথলিতে ফেলে দেয় ও পুরুষত্বহীনতা সৃষ্টি করে। অন্য গ্রুপের ঔষধের আরেকটি নাম হলো পোস্কার। এটি প্রোস্টেটের আকার ছোট করে। এই গ্রুপটির হরমোন ম্যানিপুলেশনের মাধ্যমে কাজ করে, অর্থাৎ এই গ্রুপটি টেস্টোস্টেরন হরমোনকে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে পরিণত করতে সাহায্য করে, যার সংক্ষিপ্ত রূপ ডিএসটি। এটি এনজাইমকে বাধা দিয়ে বিনাইন পোস্টেকটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রুপের ঔষধ যদিও নিরাপদ, তবুও কিছু কিছু ক্ষেত্রে ক্লান্তি, মুছা যাওয়া, ঝিমুনি ভাব, লিঙ্গ উত্থানের সমস্যা, দ্রুত বীর্যপাত, যৌন অনীহা দেখা দেয় এবং পুরুষদের স্তনের আকার বড় করে দেয়। বিনাইন পোস্টেটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসা সমূহের মধ্যে অপারেশন অন্যতম। অপারেশন আবার দুই প্রকারের। একটি পেট না কেটে প্রস্রাবের রাস্তা দিয়ে যন্ত্রের সাহায্যে করা হয়, এই পদ্ধতিকে বলে টিইউআরপি, এবং অন্যটি হলো পেট কেটে অপারেশন। কিন্তু একবার প্রোস্টেট অপারেশন করালে কয়েক বছর পর পুনরায় অপারেশনের প্রয়োজনীয়তা আবার দেখা দেয়। গত 2000 সালে মানুষ শুধুমাত্র প্রোস্টেট সার্জারিতে ব্যয় করেছে $10 মিলিয়ন। এক মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় যে 5 বছর পর 2005 সালে এই অপারেশনগুলির বেশিরভাগই পুনরায় করার প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়াও হরমোন থেরাপির সাহায্যে টেস্টোস্টেরনের বৃদ্ধি রহিত করার মাধ্যমেও এই সমস্যার চিকিৎসা করা হয়। কিন্তু এই প্রক্রিয়া পুরুষত্বহীনতা সৃষ্টি করে, এমনকি ক্যান্সার সৃষ্টির সম্ভাবনাও বাড়িয়ে দেয়। চলুন এবার প্রোস্টেট ক্যান্সারের কারণ, উপসর্গ ও প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করি। প্রোস্টেট ক্যান্সারের কারণসমূহ। বয়স বৃদ্ধি। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রোস্টেট প্রদাহের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে 50 বছরের পরে থেকে এর ঝুঁকি অনেক বেড়ে যায়। এখানে ছকের মাধ্যমে বয়স ভেদে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার অনুপাত দেওয়া হলো। বয়স 45 প্রতি 2500 জনের মধ্যে একজন। বয়স 50 প্রতি 476 জনের মধ্যে একজন। বয়স 55 প্রতি 120 জনের মধ্যে একজন। বয়স 60 প্রতি 43 জনের মধ্যে একজন। বয়স 65 প্রতি 21 জনের মধ্যে একজন। বয়স 70 প্রতি 13 জনের মধ্যে একজন। বয়স 75 প্রতি 9 জনের মধ্যে একজন। বয়স 75 প্লাস প্রতি 6 জনের মধ্যে একজন। জাতিভেদে আফ্রিকা ও আমেরিকানদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি। এসব দেশে প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে বহু লোকের মৃত্যু ঘটে। ইন্ডিয়া ও বাংলাদেশেও এর ঝুঁকি অনেক। পারিবারিক ইতিহাস। বাবা ও ভাইয়ের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকলে ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। খাদ্যাভ্যাস। গবেষণায় দেখা গেছে চর্বি জাতীয় খাবার টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ বাড়ায়, তাই অধিক চর্বিযুক্ত খাবার গ্রহণ প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। উচ্চ তাপে রান্না করা বা ঝলসানো গোস্ত প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ভ্যাসেকটমি। গবেষকরা ধারণা করেন যারা ভ্যাসেকটমি করান তারা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বহন করে। টেস্টোস্টেরন হরমোন প্রোস্টেট গ্রন্থিকে উত্তেজিত করে, তাই যেসব পুরুষের উচ্চ মাত্রায় টেস্টোস্টেরন থাকে অথবা টেস্টোস্টেরন থেরাপি নেন তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। অতিরিক্ত ওজন। যাদের ওজন অনেক বেশি তাদেরও প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চলুন এবার জেনে নেই প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ সমূহ। মূত্রত্যাগ সমস্যা ও ব্যথাযুক্ত হওয়া, কোমর ও কটিদেশে ব্যথা হওয়া, লিঙ্গ উত্থানের সমস্যা হওয়া, পায়ুপথের চারপাশে ব্যথা হওয়া, পায়ে পানি জমে যেতে পারে, দৈহিক ওজন কমে যেতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, কোষ্ঠীতে যন্ত্রণা হতে পারে, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে, মূত্র খুব ধীর গতিতে থেমে থেমে নির্গত হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মূত্রের সাথে রক্ত নির্গত হতে পারে, ব্যথাযুক্ত বীর্য বের হতে পারে ও বীর্যের সাথে রক্ত নির্গত হতে পারে ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। চলুন এবার জেনে নেই প্রোস্টেট ক্যান্সার নির্ণয় পদ্ধতি। প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের জন্য প্রথম ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা হয়। প্রোস্টেট যদি স্ফীত ও চাকা চাকা, দানা দানা এবং পাথরের মতো শক্ত অনুভব হয় তবে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষা করার মাধ্যমে রোগী ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করা হয়। তবে আরো নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসক রোগীকে প্রোস্টেট বায়োপসি করানোর পরামর্শ দিয়ে থাকেন। এই পদ্ধতিতে সূক্ষ্ম সুসের মাধ্যমে আক্রান্ত প্রোস্টেট গ্রন্থি থেকে খুব পাতলা এক টুকরো মাংস কেটে বের করে আনা হয়। মাংসের টুকরোটি পরীক্ষা করে ক্যান্সার আক্রান্ত কিনা তা নিশ্চিত করা হয়। ক্যান্সারের চিকিৎসায় সাধারণত সার্জারির মাধ্যমে প্রোস্টেট গ্রন্থি কেটে বাদ দেওয়া হয়। পাশাপাশি রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, বায়োথেরাপি দেওয়া হয়। আর এগুলো খুবই ব্যয়বহুল এবং এগুলো ক্যান্সার কোষের পাশাপাশি সুস্থ কোষসমূহের ক্ষতি সাধন করে। গ্রিন টি। গ্রিন টি প্রোস্টেট ক্যান্সারের কোষের বৃদ্ধি প্রতিরোধ করে। সাম্প্রতিককালে গবেষণা হতে জানা যায় যে গ্রিন টি 5 আলফা রিডাকটেস এনজাইমের কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে টেস্টোস্টেরনকে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে পরিণত হতে বাধা প্রদান করে। ফলে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে গ্রিন টি কার্যকর ভূমিকা পালন করে। আর গ্রিন টির যে উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই উপাদানটির নাম হলো এপিগ্যালোকেটেচিন 3 ল্যাগেট। রসুন। রসুনে রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানসমূহের ধ্বংসকারী ক্ষমতা।
সাম্প্রতিককালে গবেষণায় দেখা গেছে যে রসুনে বিদ্যমান ডাইএলাইল ডাইসালফাইড প্রোস্টেট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ ও অ্যাপোপ্টোসিস বা কোষের স্বাভাবিক মৃত্যু ঘটাতে কার্যকর ভূমিকা পালন করে। হলুদ। হলুদ আমাদের সবার পরিচিত এবং খুব জনপ্রিয় মশলা, আর এই মশলায় রয়েছে ক্যান্সার প্রতিরোধী কার্যকারিতা। হলুদে বিদ্যমান কার্যকর জৈব রাসায়নিক উপাদানসমূহের মধ্যে কুরকুমিন উল্লেখযোগ্য। সাম্প্রতিককালে গবেষণার মাধ্যমে একদল গবেষক প্রমাণ করেন যে হলুদে বিদ্যমান কুরকুমিন টাইরোসিন কাইজেন নামক এনজাইমের কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারের প্রতিরোধ করে। এছাড়াও হলুদে থাকা কুরকুমিন নিউক্লিয়াস ফ্যাক্টর বি এর কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে থাকে। ডালিম। ক্লিনিক্যাল ক্যান্সার রিসার্চ জার্নালে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয় যে দৈনিক 30 গ্রাম ডালিম বা ডালিমের রস খেলে প্রোস্টেট ক্যান্সার দমন করা যায়। গবেষণায় বলা হয় যে ডালিমের এমন সব উপাদান রয়েছে যেগুলো শরীরের স্বাভাবিক কোষ ধ্বংস হওয়া কমায় এবং প্রোস্টেট ক্যান্সারের কোষের সংখ্যা বৃদ্ধি এবং নতুন রক্তনালী তৈরির প্রক্রিয়াকে জোরালোভাবে দমন করে বা বাধা দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস হওয়ার সম্ভাবনা বাড়ায়। ডালিমের রস কোষের স্বাভাবিক মৃত্যু ঘটিয়ে টিউমারের বৃদ্ধিকে প্রাথমিক অবস্থায় বন্ধ করে দেয় এবং ক্যান্সার সৃষ্টিকারী এনজাইম সাইটোক্রোম B450 এর কার্যকারিতা রোধ করে। প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য অ্যান্ড্রোজেন হরমোন প্রয়োজন। ডালিমের পলিফেনলস অ্যান্ড্রোজেন হরমোনের উৎপাদনকে কমিয়ে দেয়। বিজ্ঞানীদের মতে ডালিম অ্যান্ড্রোজেন নির্ভর এবং অ্যান্ড্রোজেন অনির্ভর প্রোস্টেট ক্যান্সারকে প্রতিরোধ করে। রোবন। আপেল, গাজর, আঙ্গুর, সবুজ সবজি, সিম বা মটর জাতীয় বীজ, বাদাম, নাশপাতি, কিশমিশ ইত্যাদিতে প্রচুর পরিমাণে রোবন পাওয়া যায়। রোবন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। রোবনযুক্ত খাবার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় 50% কমিয়ে দেয়। লাইকোপেন। লাইকোপেন একটি অ্যান্টিঅক্সিডেন্ট। টমেটো, তরমুজ, লেবু এবং পেয়ারাতে লাইকোপেন পাওয়া যায়। গবেষণায় দেখা গিয়েছে যে প্রচুর পরিমাণে লাইকোপেন যুক্ত খাবার ক্যান্সারের ঝুঁকি কমায়, প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং প্রোস্টেট ক্যান্সারের কোষের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করে। এছাড়াও ভিটামিন ই, ভিটামিন ডি, জিঙ্ক সমৃদ্ধ খাবার প্রোস্টেট ক্যান্সার ও বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ই সমৃদ্ধ খাদ্য উপাদানের মধ্যে গাজর, সয়াবিন, বাদাম, মিষ্টি আলু, সবুজ শাকসবজি ইত্যাদি উল্লেখযোগ্য। ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের বিভিন্ন মাছ ও মাছের তেল উল্লেখযোগ্য। আর জিঙ্কের এক সমৃদ্ধ উৎস হলো মিষ্টি আলু, মিষ্টি কুমড়া। রোগীর খাদ্য ও কিছু সম্পর্কিত পরামর্শ। আমরা এতক্ষণের আলোচনা হতে জানতে পেরেছি যে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, ভাজা পোড়া তৈলাক্ত ও অধিক মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। বিভিন্ন প্রকার রিচ ফুড যেমন ডিম, মাংস, পোলাও, বিরিয়ানি ইত্যাদি খাওয়া পরিহার করতে হবে, অথবা খেলেও খুবই অল্প মাত্রায় খেতে হবে। পাশাপাশি খাবার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আর আমাদের চারপাশে রয়েছে প্রোস্টেট সুরক্ষাকারী বিভিন্ন পুষ্টিকর উপাদান। করলা, লাউ, পটল, চালকুমড়া, গাজর, পেঁপে, শসা, ক্ষীরা, তরমুজ, বাঙ্গি, দধি, ন্যাচারাল জিঙ্ক সমৃদ্ধ খাবার, সবুজ শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। এসব পরামর্শ মেনে চলে আপনি প্রোস্টেট সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও কমাতে পারেন। এসব সমস্যা এড়াতে আপনি চর্বি গ্রহণের মাত্রা সীমিত রাখুন। খেয়াল রাখবেন আপনার চর্বি গ্রহণের মাত্রা যেন আপনার দৈহিক ক্যালোরির 25% বেশি না হয়। মাখন এবং মার্জারিনের সাথে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির উচ্চ ঝুঁকি লক্ষ্য করা গেলেও অলিভ অয়েল গ্রহণে এই ধরনের ঝুঁকি লক্ষ্য করা যায়নি। সুতরাং যত কম পরিমাণে সম্ভব মাখন এবং মার্জারিন খাবেন। বিকল্প হিসেবে খাবেন অলিভ অয়েল বা জলপাই তেল। বয়স 50-এর বেশি হলে বেশি মাংস এবং জিঙ্ক সমৃদ্ধ যে কোনো সাপ্লিমেন্ট পরিহার করুন, কেননা গবেষণায় দেখা গিয়েছে যে জিঙ্ক গ্রহণে প্রোস্টেট গ্রন্থি বড় হয়। যদি আপনার মাংস খেতেই হয় তাহলে দৈনিক 85 গ্রামের মধ্যে সীমিত রাখবেন। বেশি করে ফল খাবেন। গবেষণায় দেখা গিয়েছে যে ফলে বিদ্যমান পুষ্টি উপাদান ক্যান্সার এবং অন্যান্য রোগের ঝুঁকি কমিয়ে দেয়। টমেটোতে বিদ্যমান লাইকোপেন প্রোস্টেট ক্যান্সারকে প্রতিহত করে। গবেষকদের পরামর্শ হলো আপনি দৈনিক কমপক্ষে 4 ধরনের ফল এবং 5 ধরনের সবজি খাবেন। জীবনযাত্রার মান উন্নয়নের পরামর্শ। প্রোস্টেট গ্রন্থির ব্যথা লাঘবের জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা যেতে পারে। যারা এ রোগে আক্রান্ত তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রোস্টেট গ্রন্থির ব্যথা লাঘবের জন্য কিছু পরিবর্তন আনা যেতে পারে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, বাইসাইকেল চালানো বন্ধ করতে হবে, রোগীর বিছানার মাথার দিকে উঁচু রাখতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে, বায়ুপথে নিয়মিত নিম তেল ব্যবহার করতে হবে, পরিমিত পানি পান করতে হবে, স্বাভাবিক নিয়মে যৌন মিলন চালিয়ে যেতে হবে। এতে প্রোস্টেট নিঃসৃত রস বের হয়ে যাবে, যা রোগ জীবাণু ব্যাকটেরিয়া বের করে দিতে সাহায্য করবে। মনে রাখতে হবে প্রোস্টেট পুরুষের ইন্টারনাল অর্গানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা না থাকলে মানুষের জীবন শুধু ঝুঁকিপূর্ণ হয় তা নয়, পুরুষের সুখময় দাম্পত্য জীবনে প্রোস্টেটের রয়েছে অনবদ্য এক ভূমিকা। এর জন্য প্রোস্টেটের সমস্যাকে হালকাভাবে দেখা উচিত নয়। সুস্থ থাকার জন্য প্রোস্টেট গ্রন্থির যত্ন নিতে হবে, কারণ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া ও প্রোস্টেট ক্যান্সার পুরুষের জন্য এমন ভয়াবহ রোগ যা অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই দেহে বেড়ে উঠতে পারে আর হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। তাই সবার আগে প্রয়োজন এই সকল রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। আর এই রোগ প্রতিরোধে আমাদের সবার আগে প্রয়োজন সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সঠিক জীবনযাত্রা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।